ভাষায় বলবো, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। ছেলে থাকে বগুড়ায়, মেয়ে থাকে ঢাকায়, মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়, হায় হায় মোবাইলে মোবাইলে প্রেম প্রীতি হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। একটা করে মোবাইল মানে 8টা 10টা করে প্রেম ভালোবাসা। এলাকার দেখেন না, প্রেম করে ধরা পড়ে জোর করে বিয়ে করে দেয়। এইরকম একটা যুবক 8টা প্রেম করে 9 নম্বরে ধরা পড়ছে, ধরা পড়ে বিয়ে করে দিছে। এবার যুবক বাসরাতে গান গাচ্ছে, আমি ঠকি না আমি ঠকি নাই রে। এখন বউ করছে, এই রাতে বাসরাতে গান করছো কে? পাগলি বুঝিস নি গান কেন গাই? তাহলে শোন, আমি ঠকি না আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। তোর বাপ জোর করে বিয়ে করে দিস তো কি হয়েছে? তোর আগে 8টা পার করছে, তুই 9 নম্বর। এই গান শুনে বউ গান ধরছে, ও স্বামী আমিও ঠকি না আমিও ঠকি নাই রে। স্বামী করছে সবই বুঝলাম, কিন্তু আমার গান গাও কেন? বউ করছে তোমার গান কেন গাই? তাহলে শোনো, স্বামী আমিও ঠকি না আমিও ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। শেয়ারের উপরে মারছে পট্টি ভাই, শোয়া শেয়ার, শেয়ারের উপরে শোয়া শেয়ার। এগুলো ঘটনা ঘটতেছে কিনা? কথা বলেন, ঘটতেছে কিনা? আমার মায়ের, আমার ভাইরা, ও মা, তোমাদের জন্য ছোট্ট একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। খালি মায়েরা শুনবে এই হাদিসটা, আপনাদেরও শোনার দরকার নেই, আপনাদেরও শোনা লাগবে। এই হাদিস আপনার বউ কামল করা লাগবে, আপনার বেটি কামল করা লাগবে। চিন্তায় বাসি না, হাই হাই। ভালো করে শোনো, নবীজি বলছেন, আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া আসনাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহর জমিনে কোন নারী যদি 4টা আমল করে, 4টা আমল করলে আল্লাহ পাক ওই নারীকে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর রমজানের রোজা রাখা, 3 নম্বর সতীত্বকে রক্ষা করা। স্বামী গেছে বিদেশে, দেবরের সঙ্গে প্রেম ভালোবাসা আছে না নাই? মা গো মা, খবরদার চরিত্র নষ্ট করবেন না, সতীত্বকে ঠিক রাখবেন। 4 নাম্বার স্বামীর খেদমত করবেন। এই 4টা আমল যে নারী করবে, আল্লাহ নবী বলেছেন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এবার মাও করছে, হুজুর গো 5 ওয়াক্ত নামাজও পড়বো, রমজানের রোজা রাখবো, সতীত্বকে রক্ষা করবো, কিন্তু হুজুর স্বামীর খেদমত করবো না। স্বামীর খেদমত করবে? আল্লাহ রাসূল কয় স্বামীর খেদমত করে না, আমি করবো না। ও মা, ভালো করে শোনো মা গো, তুমি যদি আজকে মারা যাও, তোমার স্বামী যদি কালকে সকালবেলা কান্নাকাটি করে চোখের পানি ফেলে, চোখের পানি ফেলে তোমার স্বামী যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার পাগলিটা মরে গেল, আল্লাহ গো তুমি সাক্ষী থাকো, আমি আমার পাগলির উপর খুশি, আল্লাহ আমি আমার বইয়ের উপর রাজি। এমন সন্তুষ্ট যদি কোনো স্বামী তার বইয়ের উপর থাকে, আল্লাহ নবী কয় বেশক ওই নারীটা আল্লাহর জান্নাতি। মায়েরা বকত হাত দিয়ে কন্ত দেখি, আপনি যদি মারা যান আপনার স্বামী কি এই কথা কবি না? আল্লাহর কাছে দোয়া করে কবি, আল্লাহ জল্লাদের হাতের থেকে বাঁচলাম। আছে না নাই? কথা বলেন। আজকালকার মায়েরা স্বামীদেরকে, আজকালকার মায়েরা স্বামীদেরকে পাত্তা দেয় না। স্বামীদেরকে পাত্তা দেয় না। মাগো মা, স্বামীর ভালোবাসা যদি পাইতে চান, একটা কাজ করবেন, সাজুগুজু করবেন বেশি করে। কি করবে? কয় হুজুর কোন কি এত সাজি কাম কয় হন? জায়গা মতো সাজে না, স্বামীর সামনে সাজে না, সাজে শুধু ভ্যানালার সাথে যখন যায়, মার্কেটে যায়, বাইরে যায়, তখন সাজে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আর বাড়ির থাকলে এমন পোশাক পরে থাকে মনে হয় কাজের বুয়ো। কথা কর না, একবারে ময়লা সিরা কাপড় পরে বাড়ির থাকে, যেমনি মার্কেটে যায় দেখবো আর সাজনের কত ভার। আছে না নাই? আমার মায়েরা ভাইয়েরা, ভালো করে শোনো মা গো, খবরদার খবরদার, সাজগুজ করবেন বাড়িতে করবেন সন্ধ্যার পর। দিনের বেলা কোনো সাজগুজ চলবে না, সন্ধ্যার পর শাড়ি পরবেন, সাজবেন শুধু স্বামীর জন্য, অন্য কারোর জন্য, অন্য কারোর জন্য। কিন্তু তা কয় না। কি সুন্দর করে ভাবিরা গান গায়, স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতো রে। মারহাবা কোন? ও তাউজুবিল্লাহ গো, কিসের মারহাবা?
ওয়াজ বোঝেনি ভাই। আমার ওয়াজ করতে সময় লাগে 3 ঘন্টা। কয় ঘন্টা? এই 1 ঘন্টায় কি আর কাম হবে? 3 ঘন্টা সময় লাগে আমার ওয়াজ করতে। আমার ভাইয়েরা, আর লম্বা সময় নয়। এই যে সামনে দেখা যাচ্ছে ওটা কিসের ঘর? ওটা কার ঘর? আরিফ ভাইয়ের ঘর, এই মুরব্বীর ঘর। আল্লাহর ঘরকে আরবিতে বলা হয় মসজিদ। মসজিদ শব্দের শাব্দিক অর্থ সিজদা করার জায়গা। মসজিদকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তুমি যদি তোমার ঘর বানাও, তোমার বিবি, তোমার সন্তান তোমার জন্য প্রশংসা করে, আল্লাহ কয় আমার ঘর যারা নির্মাণ করে আমি আল্লাহ খুশি হই। আল্লাহ কয় শুধু খুশি হই না, নাবিদের মাধ্যমে আমাদেরকে বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বন্ধুরে, এই ঘরে যদি একটা ইট দেন, সামান্য যদি সিমেন্ট দেন, একটু যদি বালু দেন, একটা যদি টাকা দেন, আল্লাহ পাক বলেছেন বান্দা আমার ঘর নির্মাণ করার জন্য যারাই টাকা দান করবে, পয়সা দান করবে, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য জান্নাত। এই গোদানি এলাকার মুসলমানরা আপনাদের মনে করেন না সব মানুষ মিলে একসাথে দলবদ্ধ হয়ে আল্লাহর সামনে যাবেন? অনেকে চিন্তা করতেছেন আমাদের জজ সাহেব আরিফ ভাই আছে, দুনিয়ার এত বিচার করলো, আমরা আরিফ ভাইয়ের নেতৃত্বে সবাই মিলে আল্লাহর কাছে যাব। এরকম চিন্তা যদি মাথার মধ্যে থাকে তাহলে শুনে যান, আরিফ ভাই কেন, এই গজারিয়া গ্রামের সকল লোক কেন, আপনার বাড়ির 5-7টা বাড়ি মিলে সবাই মিলে যেতে চাইবেন? সম্ভব হবে না। আল্লাহ পাক এই গজারিয়া এলাকার মানুষ সহ সারা পৃথিবীর মানুষকে একজন একজন করে ডাকবে, আসো এদিকে আব্দুল্লাহ, আসো আব্দুর রহমান, আব্দুল্লাহ এদিকে আসো। একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বন্ধু কি দিয়ে বুঝাবো? এজন্য আমি বলি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন যেই মানুষগুলো ভয় করে, যেই মানুষগুলোকে মনে মনে বলে আল্লাহ ও আল্লাহ তোমার সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার জীবনের হিসাবগুলো দিতে হবে, আমি কেমনে হিসাব দিব, আমি কেমনে তোমার সামনে দাঁড়াবো, এমন ভয় যারা করবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যারা করবে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং মনকে যারা বারণ করবে খবরদার অন্যায় চলবে না। অন্যায় এমন ভাবে চলে ভাইজান, আমরা এতটাই দুর্বল, গরিব মানুষেরা আমরা হক কথা বলতে পারি না। আজকের দিনের কথা বলছে, আমি যেই স্কুলে চাকরি করি, ভালো করে শোনেন, এই যে ভিডিও হচ্ছে এই ভিডিওটা সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। আপনাদেরকে বলে দিতে চাই, আমি যে স্কুলে চাকরি করি আমার স্কুলের নাম সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়। ভাইজান বন্ধুরা আমার, ওই সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, ওই জায়গায় একটা শতবর্ষের একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে দুপুর পর্যন্ত সুন্দর বক্তব্য হলো, কিন্তু যখন মাহফিলে আসলাম, আসার পথে দেখলাম পুরো এলাকার মাটি শুধু কাঁপতিছে। কি করতেছে? কেন কাঁপে? কথা কোন, কেন কাঁপে? কাঁপে সাউন্ড বক্স। সেই জায়গায় শিল্পী আনছে, নৃত্য আনছে, নর্তকী আনছে। আচ্ছা বলেন তো, যে সমস্ত সুফি ভাইয়েরা একটা পর্যন্ত ভালো ভালো কথা বলল, আবার তাদের নেতৃত্বে গান বাজনা হচ্ছে, এই কথাগুলো যখন আমরা বলি তখন আমাদের দেখতে পারে না, বলে বেশি বোঝো। সভাপতিকে আপনি এগুলো বলতেছি কি খারাপ? হুজুর এটা খারাপ কোনো কথা বলছি? এখন এই গানের কথা বললে, নাচের কথা বললে, নৃত্যর কথা বললে আমাদেরকে বলে বেশি বোঝো। 16 ডিসেম্বর হয়, 71 সালে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, দেশকে স্বাধীন করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আচ্ছা কোন তো ওই 16 ডিসেম্বরের নামে নাচ গান কি কোরআনের মধ্যে বৈধ? যখনই এগুলো কয়ে এই যে যুদ্ধ অপরাধীরা 71-এর বিরোধিতা করছে, এখনো করে। বাংলাদেশের মুসলমান শোনো, ওই হাসিনের পানি পড়া আর বাংলাদেশের কোন জনগণ খাবে? কথা বলেন না কেন? আমরা ওই পানি পড়া খাবো না, হকের পক্ষে আবারও দাঁড়িয়ে যাব। প্রয়োজনে হাত লাগলে হাত দিব, পা লাগলে পা দিব, রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দেব। আর কোন বাতিল নাস্তিকের কাছে আমরা মাথা নত করবো না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে একবার আল্লাহকে দেখাই দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? 17 বছর আমাদেরকে কথা বলতে দেয়নি, মাইক ধরলেই কইছে হুজুর রাজনীতির কথা কবেন না। আমরা রাজনীতির কথা বলি না, আমরা কোরআনের রাজনীতি করি। কথা বলেন না কেন?
কার রাজনীতি করি? কবরের মধ্যে আপনাকে 3টা প্রশ্ন করবে।